এজন্য ইমানদার মুসলমান কষ্ট করে বসে আছো, সামান্য কয়েকটা কথা বলি বাবা শুনে নাও। ইমানটুকু বহু কষ্ট করে ধরে রাখা লাগে, ইমানটা যাইতে বেশি সময় লাগে না। এমন কিছু কাজ আছে ওই কাজগুলি করলে অটোমেটিক ইমানটা চলে যায়। লা ইউকাযযিবুনা ইলাল্লাহ, বলতেছে আমরা এই পীর সাহেবের কাছে, এই দরবারে, এই মাজারওয়ালার কাছে, তার কাছে যাই। আমরা যেহেতু ডাইরেক্ট অনেক সময় পৌঁছতে পারি না, আর এই বুজুর্গ পীর সাহেব সে আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে পৌঁছে দিবে, মাফ করাই দিবে। এই আকীদা পোষণ করে যারা কোনো মাজারওয়ালার কাছে যাবে, কোন পীরের কাছে যাবে, কারো পায়ে সেজদা দিবে, সাথে সাথে তার ঈমানটা শেষ হয়ে যাবে। তার ঈমান। তাহলে মুশরিকদের সাথে আর আমাদের বেশকুব কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াতটার ভুল ব্যাখ্যা দিয়া অনেক সময় আপনাদেরকে ধোঁকা দেওয়া হয়। মুসলমান বুঝে নাও ভাই, আল্লাহ পাক কোরআনে বলছেন হে আমার বান্দা বান্দি, আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো, উসিলা বানাও। এই কথা শুনছেন কি শোনেন না আপনারা? শুনছেন। এই উসিলা অর্থটা কি? তাফসীর খুলে দেখেন, এটা আল্লাহ পাকের কোরআনের ভাষা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি আল্লাহ পাকের কাছে ওসিলা তালাশ করো। এই ওসিলা শব্দটা পাইয়া গোলমাল করে আল্লাহর কোরআনটাকে বিশ্লেষণ করতে গিয়ে উল্টা দিয়ে তারা উসিলা বলে ওই পীর, ওই মাজার, ওই দরবেশ, তাকে তারা উসিলা মনে করে। যেহেতু আল্লাহ বলছে বেশরা পীর ফকিররা, বলে দেখছো কোরআনে তো আল্লাহ বলছে উসিলা তালাশ করতে। এইভাবে যারা তাফসীর করে আল্লাহর কোরআনটাকে ভুল ভাবে ব্যাখ্যা দেওয়া হলো। মনে রাখো, তাফসীর খুলে দেখো, আমার আল্লাহ পাক বলেন এখানে উসিলা তালাশ করার মানে হলো ইবাদতটাই হলো সবচেয়ে বড় উসিলা। সবচেয়ে বড় উসিলা হলো ইবাদত। তুমি ইবাদতের মাধ্যমে তোমার গুনাহ মাফ করার জন্য ব্যবস্থা করো, আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করো। এইটার কথাই আল্লাহ পাক বলছে ঈমানদাররা আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য উসিলা তালাশ করো। এর মানে হলো ইবাদতটাকে সামনে পেশ করো। আল্লাহ এই ইবাদতের বিনিময়ে তোমার কাছে মাফ চাই। যেমন দেখেন, ফেরেশতারা যখন আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক বলছিলেন সারা পৃথিবীটা, এর পৃথিবীর মধ্যে জিন্নাতকে আল্লাহ পাক বানিয়েছে। জিন জাতি এরা সবচেয়ে বেশি ফিতনা ফাসাদওয়ালা, দঙ্গা হাঙ্গামা করনেওয়ালা, সবকিছু উল্টা করনেওয়ালা তারা হলো ওই জিন্নাত। আল্লাহ পাক বলছে ফেরেশতারা এই সম্প্রদায় তারা আমার অবাধ্য হয়ে যায়, আমার কথা শোনে না। কাজ করো, তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করে দাও, দূরে সরিয়ে দাও। ফেরেশতারা সমস্ত জিন্নাতকে সরাই আল্লাহ পাক আমি ভিন্ন একটা মাখলুক বানাবো, একটা ভিন্ন জাতকে বানাবো। সেই জাতটা হলো আদম ইনসান, এবং তাদের মাধ্যমে আমি আল্লাহ প্রকাশ হব, এবং সেই লোকগুলিকে আমি আমার প্রতিনিধি খলিফা বানাবো। মানুষকে আমার প্রতিনিধি খলিফা বানাবো। ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা এমন এক স্বভাব, এমন এক জাত, কোনোদিন গুনাহ করি না। ফেরেশতারা কি কেউ গুনাহ করে ভাই? গুনাহ করার শক্তি তাদের মধ্যে নাই। আমাদেরকে আল্লাহ পাক প্রতিনিধি না বানায়, আল্লাহকে ডাকার মতো ভিন্ন আরেকটা জাত বানাবে, এই কথাটা তারা আল্লাহ পাকের কাছে বলছিলেন। কোরআন শরীফে বিভিন্ন আয়াত আছে। আর মনে মনে কথা হলো আমাদের মতো নিষ্পাপ এই মাখলুকটা আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারবো না, আল্লাহ ভিন্ন আরেকটা জাত বানাবে। এটা হলো তাদের ভিতরের কথা। এই দুইটা কথা একসাথে মিলে যায়। আল্লাহ পাক যখন বলছে আমি এ ফেরেশতারা তোমাদের পরে
যেই সত্তাদি মানুষকে আমি আল্লাহ বানাবো, এই সমস্ত মানুষের মাঝে এরা আমি আল্লাহ প্রকাশ পাবো, আর এরা আমার ইবাদত করবে। ইবাদত করতে করতে এরা তোমাদের মতো ফেরেশতাদের থেকে দামি হয়ে যাবে, ফেরেশতার থেকে দামি হয়ে যাবে। তখন ফেরেশতারা চিন্তা করলেন, আল্লাহ পাক তো বানাবে, আমরা আল্লাহ পাকের সাথে আসলে এটা ভুলই করছি, বেয়াদবি করেছি। কেন আমরা আল্লাহর সাথে এই কথাটা বললাম যে আমাদেরকে বাদ দিয়ে কেন তাদেরকে বানাবে? এই জন্য ভুলটা করার কারণে এখন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই যে আল্লাহ আমরা ভুল করে ফেলছি, আমাদেরকে মাফ করুন। আল্লাহ পাক বললেন, বান্দায় আমার, ফেরেশতা শোনো, তোমাদেরকে মাফ করার জন্য একটা সিস্টেম আমি আল্লাহ তৈরি করে দেই। কাজ করো, সপ্তম আসমানের উপরে একটা মসজিদ বানাইয়া দাও, আমার আল্লাহর নিগরানিতে নূর দ্বারা সেখানে মসজিদটা বানাও। যখন তোমরা মসজিদটার মধ্যে তোমরা তাওয়াফ করবা, তখন তোমাদের এই গুনাহ যেটা করেছো আমার সাথে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। এই কথাটা আল্লাহ পাকের সাথে বলতে যায়া তারা যে ভুল করেছেন, তারা আল্লাহ পাকের কাছে তাওয়াফ করে করে, এই জন্য বাইতুল্লাহ ঘর তাওয়াফের দ্বারা মানুষের গুনাহ মাফ। বাইতুল্লাহ ঘর তাওয়াফের দ্বারা। এখন বলতেছে ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করলেন, যেটাকে আল্লাহ রাসূল হাদিস শরীফে বলতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল, ফেরেশতাদের সংখ্যা কত? রাসূল বলতেছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। কত ফেরেশতা আল্লাহ ছাড়া কেউ, শুধু এতটুকু বলা যায় আল্লাহ পাকের তরফ থেকে আমাকে জানানো হয়েছে, পৃথিবীর সৃষ্টি থেকে ফেরেশতা আল্লাহ বানাবার পরে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরটাকে তাওয়াফ করে। যারা পৃথিবীর প্রথম থেকে শুরু করেছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর তাওয়াফ করার সিরিয়াল তারা পাবে না। কত ফেরেশতা এখন তোমরা হিসাব। ফেরেশতা বাইতুল মামুর তৈরি করলেন। এখন মানুষকে আল্লাহ পাক বানালেন, আদম আলাইহিস সালামকে বাইতুল্লাহ ঘর সেখানে বানাইলেন, আর আদম জাত খলিফা যাকে বানাবে তাকে জান্নাতে পাঠাই দিলেন। জান্নাতে, সেখানে লম্বা লম্বা কথা, জান্নাতে পাঠাবার পরে সেখানে ফেরেশতারা জমিনে বাইতুল মামুর তৈরি হলো, কিন্তু আদম আলাইহিস সালাম সেখানে নাই, তিনি আছেন জান্নাতে। সেখান থেকে আল্লাহ পাক ঘটনার সূত্র ধরে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠাইলেন। এখন আমাদের যাদেরকে বানাইলেন, আমরা জমিনের মধ্যে আইসা আমরা গুনার কারখানার মধ্যে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছে। সারা পৃথিবীটা গুনাহ করার কারখানা, আর আমাদেরকে বানিয়ে দিয়েছে তোমরা এখানের মধ্যে থাইকা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আসা লাগবে। সারাটা পৃথিবী গুনার কারখানা, সমস্ত গুনার কারখানা পৃথিবী, আর এর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। এখন আল্লাহ পাক বলতেছে, বান্দা শুনে না, ফেরেশতারা যেমন আল্লাহর সাথে একটু ভুল করার কারণে ক্ষমা করার রাস্তা তাদেরকে আল্লাহ পাক বাইতুল মামুর মসজিদ বানাইয়া যখন ক্ষমার ব্যবস্থা করলেন, এই মানুষরা দুনিয়ার মধ্যে যাবে, তাদের তো ক্ষমার ব্যবস্থা লাগবে। আল্লাহ পাক সাথে সাথে বললেন, ফেরেশতা ঠিক মসজিদ বাইতুল মামুরটা যেই বরাবর, ওই বরাবর জমিনের মধ্যে সর্বপ্রথম এমন একটা ঘর তৈরি করবা, এটা যেন ওটার প্রতিচ্ছবি হয়। ঠিক তোমরা ফেরেশতারা বাইতুল্লাহ ঘর তাওয়াফ করে যেমন গুনাহ মাফ করাইতেছ, জমিনের মধ্যে আবার এই সমস্ত বান্দারা তারা গুনাহ করে ক্ষমা পাওয়ার জন্য জমিনের মধ্যে আবার একটা বাইতুল্লাহ বানা। এই জন্য জমিনের মধ্যে আল্লাহ পাক ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ঘর বানাইলেন
বাইতুল্লাহ ঘর এটা। তার আগে পৃথিবীতে কোন ঘর, এই ঘরটা ঠিক হুবহু ওটা। এখন জমিনের মধ্যে যাদেরকে আল্লাহ পাক ফেরেশতাদের থেকে দামি বানাবে, গুনার সাথে আমরা মুলাব্বাস হয়ে গেছি, গুনার সাথে সম্পৃক্ত হয়ে যায়। কারণ পৃথিবীটা গুনাহ করার জায়গা। এখান থেকে চলতে যাইয়া আমরা গুনাহ করেছি, কি করছি কি করি না। এখন আল্লাহ পাক বলতেছে, বান্দা তোমার ফেরেশতাদের গুনাহ মাফের জন্য যেমন বাইতুল্লাহ তওয়াফ করে তাদেরকে মাফ করেছি, এটা হলো উসিলা। বনি আদমের জন্য ক্ষমার জন্য আমি আল্লাহ এখানে একটা বাইতুল্লাহ বানাই দিলাম। এই বাইতুল্লাহ যারা তওয়াফ করবে তারাকেও আমি আল্লাহ পাক নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাইয়া তাদেরকে ক্ষমা করে দিব। আমরা যারা এখানে বসছি হিসাব করবো, সামনে আগামী 100 বছরের ভিতরে এখানে আমরা কেউ থাকবো, কি বলেন ঠিক না? কোথা থেকে আসলাম, কেন আসলাম, কোথায় যাব, এটা তো চিন্তা করার বিষয়। আল্লাহু আকবার। আজকে যারা আমরা এখানে বসছি, আমরা 100 বছর পরে আর কোথায় যাব বলেন? কোথায়? এর মধ্যে কি কারো সন্দেহ আছে? যারা কবর বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, এদেরকে মরা লাগবে কি লাগবে না? দুনিয়ার অট্টালিকা যা কিছু সাজিয়েছে একটাও কি থাকবে না? সব শেষ হয়ে যাবে। দেখেন আদম আলাইহিস সালামের পর নূহ আলাইহিস সালাম পর্যন্ত লম্বা সময় অতিবাহিত হয়েছে, প্রায় 1200 বৎসর। সেই 1200 বৎসরের ভিতরে 600 বৎসর পর্যন্ত প্রায় যারা ছিল, তারা দুনিয়া কি করে সাজাবে তাদের কাছে এরকম দ্বীনের দাওয়াত পৌঁছে না। পরবর্তীতে 600 বৎসরের ভিতরে কিছু কিছু করে তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছা শুরু করেছে। যখন হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন, নূহ আলাইহিস সালাম 950 বৎসর দাওয়াত দিলেন। কত বৎসর? তার আগে গেল 1200 বৎসর, আর 9.5 কত বৎসর হলো? 2150 বৎসর চলছে। নূহ আলাইহিস সালাম 950 বৎসর দাওয়াত দিয়েছেন। মুসলমানের সংখ্যা মাত্র 40। কতজন? কি বলেন? খুব বেশি? কমের কোন একটা হিসাব আছে? 950 বৎসর দাওয়াতের পরে মুসলমানের সংখ্যা মাত্র 40। সংখ্যা খুব বেশি। আমি কয়েকটা কথা বলবো ভূমিকা হিসাবে, খেয়াল করে শুনলে আশা করি বুঝে আসবে। যাদের পেরেশানি আছে তারা 2 ফাঁকে ফাঁকে উঠে যাবে। 40 জন মানুষ মুসলমান। ওই জামানার মধ্যে এই 40 জন ছাড়া আর যত মানুষ আছে সকলেই তারা মূর্তি পূজারী। তারা কি পূজা করে? তারা মূর্তি পূজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চিন্তা করলেন, হে আমার পয়গম্বর নূহ, 40 জন মানুষ তোমার 950 বৎসরের দাওয়াতের ফসল। এর মানে হলো ওই জামানার মধ্যে যত মানুষ আছে শুধু মুসলমান হিসাবে 40 জন, আর যত মানুষ আছে এরা সবাই মূর্তি পূজারী, মুশরিক। যেহেতু তারা সকলেই মুশরিক, তারা ঈমান আনে নাই, আমি আল্লাহ পাকের ইলমে জানা আছে তারা পরবর্তীতে যারা আছে একজনও আর ঈমান আনবে না। আল্লাহ পাকের ইলমে আছে না নাই? কি হবে না হবে সবকিছু আমার আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ পাকের ইলমে
এই 40 জন ছাড়া আর কেউ ঈমান আনবে না। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন, এ পয়গম্বর নূহ, আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিই, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ, আপনি দোয়া করেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ যেহেতু এরা কেউ আর বেঁচে থাকবে না, এরা কেউ ঈমান আনবে না, আল্লাহ এদেরকে জমিনের মধ্যে বাঁচিয়ে থাকার আর অধিকার নাই। দোয়া করেন আপনার দোয়ার ফসলে আমি আল্লাহ সবাইকে শেষ করে দিব, তারপরে যারা থাকবে শুধু এরাই মুমিন আর মুসলমান থাকবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ পাক তাদেরকে গজব দিয়ে হালাক করার সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তের জন্য কি ব্যবস্থাটা করলেন? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, এখানে কোরআন শরীফের মধ্যে ফুলকুন শব্দ আসছে। ফুলকু কিস্তিকে বলা হয়, নৌকাকে বলা হয়, কিস্তি নৌকাকে বলা হয়। আল্লাহ পাক বলছেন, নূহ আপনি আমার নিগরানিতে ফেরেশতাদের তত্ত্বাবধানে আপনি, আমরা অনেক সময় বলে থাকি নৌকা বানান, কোরআনের শব্দ হিসেবে আপনারা বলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক বলছেন 40 জন মুসলমান মানুষকে উঠান, আর আপনার আমার সৃষ্টিজীবের মধ্যে প্রত্যেকটা জোড়া জোড়া যারা আছে এদেরকে এক জোড়া করে এই স্টিমারে জাহাজে উঠান। গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগা, শিগাল, কুকুর, বাঘ, ভালুক, যত আল্লাহর সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির থেকে এক জোড়া করে, তার মানে একটা পুরুষ একটা, বলেন না, একটা পুরুষ। আল্লাহ পাকের এত সৃষ্টির মধ্যে এক জোড়া করে যদি এই জাহাজটার মধ্যে উঠাইতে হয়, এই জাহাজটা বলেন তো, এই আপনাদের এই জায়গাটার মতো এতটুকু একটা জাহাজ হলে কি সামাই হয়ে যাবে? কত বড় লাগবে। আল্লাহ পাকের সৃষ্টির সীমা নাই, সেই সৃষ্টিগুলোর থেকে একটা জোড়া করে এক জোড়া করে করে যখন উঠাবে আর 40 জন মানুষ, তাহলে স্টিমারটা কত বড়, শুধু কিস্তি আর নৌকা, শুধু জাহাজ নয়, এটা কত বড় জাহাজ, এটা আল্লাহ পাক ভালো জানে। এত বড় জাহাজ, সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে উঠালেন। সমস্ত কাফের মুশরিক যত আছে সবাইকে আল্লাহ পাক সারা পৃথিবীর বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছে, সব ধ্বংস হয়ে গেল। নূহ আলাইহিস সালামের 3 ছেলের থেকে এই পৃথিবী আবার শুরু হলো। সাম, হাম, ইয়াফাস, এই 3 সন্তান থেকে পৃথিবীর আবাদের সূচনা, সেখান থেকে চলতে শুরু করলে অদ্যাবধি পর্যন্ত পৃথিবী আবাদ হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তানের মধ্যে, হে বাবা বুঝে নিবা, বাবা একজন নবী সন্তান কাফের, বাবা নবী সন্তান, নূহ আলাইহিস সালামকে নবী স্বীকার করল। নূহ আলাইহিস সালাম তাকে বারবার ডাকলো, আসো তুমি আমাকে নবী স্বীকার করো এবং এই প্লাবন থেকে বাঁচার জন্য কিস্তিতে উঠো। কিন্তু সে বলছে, সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, এ আমার বাবা নূহ শোনো, তুমি আমাকে ঈমানের দাওয়াত দিতেছো, আমাকে কালেমার দাওয়াত দিতেছো, এক আল্লাহর দাওয়াত দিতেছো, আর আমাকে ভয় দেখাইছো বন্যা যখন প্লাবিত হয়ে যাবে, তোমাকে ডুবিয়ে ফেলবে, তুমি বাঁচতে পারবা না। ছেলে বাবাকে বলতেছে, বাবা ধারণাটা আপনি ভুল করেছেন, আপনার সন্তান অনেক উঁচা, অনেক লম্বা, আমি যখন উঁচা লম্বা পানি যখন চলে আসবে পাহাড়ের চুটির মধ্যে গিয়া উঠবো, সেখান থেকে পাহাড়ের উপরে যখন দাঁড়াবে আমাকে বন্যার পানি প্লাবিত করতে পারবে না। কোরআন বলতেছে, সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা,
আমি পানির থেকে বাঁচবো। পানিটা কে পাঠাইছে বলেন তো ভাই? জোরে বলেন কে? আল্লাহ পাক শব্দটা বললে সওয়াব হবে না গুনাহ হবে? এই যে মুখে দিয়ে আল্লাহ বলছেন, কত সওয়াব। পানি পাঠাইছেন যেই রব, যে আল্লাহ, সেই আল্লাহর উপরে ঈমান নাই না তো পাহাড়ের মধ্যে যায় তুমি বেঁচে যাইবা। সর্বশেষ অবস্থায় যখন পাহাড়ের মধ্যে উঠে গেল পানি, যখন সারা পৃথিবীটা প্লাবিত হয়ে যায়, সেখান থেকে তার সন্তান সে আর বাঁচতে পারলো না, পানির মধ্যে ডুবে শেষ হয়ে যায়। যখন ডুবতেছে তখন নূহ আলাইহিস সালাম ডাকছে, আসো, এখনো আসো, এখনো আল্লাহ পাককে আল্লাহ বলে, রব বলে স্বীকার করো, বাঁচতে পারবা, নতুবা বাঁচা সম্ভব নয়। সেই সন্তানদের মধ্যে সে আর বাঁচলো না। নূহ আলাইহিস সালাম কি দিয়ে আবার নতুন করে প্রজনন ভূমিষ্ঠ শুরু হলো। 40 জনের মধ্য থেকে শুরু হতে হতে আজকাল সারা পৃথিবীতে কত মানুষ, কত 750-800 কোটি, 800 কোটি মানুষ সারা পৃথিবী। মুসলিমের সংখ্যা 150 থেকে 250 কোটি। আর মূর্তি পূজারী খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধিস্ট, এই সকলে মিলিয়া এবং যারা কোন ধর্ম মানে না, এই ধরনের সংখ্যা হলো প্রায় 500 কোটি থেকে 550। তাহলে মুসলিমের সংখ্যা বেশি না কম? কত কম? অনেক। নূহ আলাইহিস সালামের পরের থেকে এইভাবে যখন সারা পৃথিবীতে আবার নতুন করে মূর্তি পূজা শুরু হয়ে যায়, এটা বিশাল একটা ব্যাপার। মূর্তি পূজা কঠিন একটা বিষয়। বাবা মনে রাখবা, তারা মূর্তি পূজা করে, তারা আল্লাহ বলে একজন আছে বিশ্বাস করে, কিন্তু বলতেছে এই মূর্তিগুলি আল্লাহর কাছে আমাদেরকে সুপারিশ করে মাফ করাই দিবে। নাউজুবিল্লাহ তো বলছেন, তারা তো মূর্তি পূজা করে আল্লাহ পাকের কাছাকাছি মূর্তিগুলি যে তারা সুপারিশ করবে, মাপ পেয়ে যাবে। আমরা এক জাতীয় মুসলমান, কোরআন বলতেছে তোমরাও আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, নামাজ পড়ো, অনেক সময় আল্লাহ পাককে সিজদা করো, আবার তোমরাও বলো তোমার পীর তোমাকে বাঁচাবে, তোমার এই দরগাওয়ালা তোমাকে বাঁচাবে, তোমাকে ওই দরবারওয়ালা তোমাকে আল্লাহর সাথে একটু কাছে নিয়ে দিবে। এই আকীদা বিশ্বাস করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা মানুষ আছে না? তাহলে ওদের মধ্যে আমাদের মধ্যে কি পার্থক্য, কি ব্যাস? এখন প্রশ্ন হলো, যারা যেতে পারল না, বহু মানুষ আছে, সে ফেরেশতাদের ক্ষমার ব্যবস্থা সেটা হলো, যারা বাইতুল্লাহ ঘর তওয়াফ করলো তাদের ক্ষমার ব্যবস্থা হলো, যে যারা যেতে পারলো না, এদের সালামের মাধ্যমে আযান দিয়া যখন বাইতুল্লাহ যাওয়ার দাওয়াত পৌঁছেছিলেন, যারা রূহের জগতের মধ্যে আছে, আল্লাহু আকবার, আমরা রূহের জগতে ছিলাম। রূহের জগতে যত মানুষ সপ্তম আসমানের উপরে, সমস্ত রূহগুলি সেখানে আছে। ওই রূহের জগতে যারা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের আযানের আওয়াজটা আল্লাহ পাক কুদরতের দ্বারা সমস্ত মানুষের কর্ণকুহরে পৌঁছেছে। রূহের জগতে যারা আছে তাদের কানের মধ্যে আওয়াজটা পৌঁছে দেয়। এবং এই জন্য হাদিসে বলা হয়, সেইখানে যারা এই আযানটা শোনার পরে লাব্বাইক বলেছিল, তাদের হায়াতে বাইতুল্লাহ তাওয়াফ করা তাদের নসিবে জীবনে একবার হলেও হবে। এখন সেই বাইতুল্লাহ তাওয়াফ করা দুইটা শর্ত আছে। বাইতুল্লাহ তাওয়াফ করার পরে যারা ফাহিশা গুনাহ থেকে এবং আল্লাহ পাকের নাফরমানির থেকে নিজকে বাঁচাইয়া তওবা করে যারা বাইতুল্লাহ তাওয়াফ করবে, তাদের জন্য ক্ষমার ওয়াদা। যারা ফাহিশা গুনাহ ছাড়লো না, আল্লাহ অঙ্গীকার করলো না, তাদের গুনাহ ক্ষমার কোনো ব্যবস্থা হবে না। কঠিন মাসালা। এই জন্য যারা
বাইতুল্লাহ ঘরে এই গুনাহগুলোর সাথে সম্পৃক্ত হইয়া গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নাই, গুনাহ থেকে তওবা করে নাই। ফাহিশা গুনাহ বুঝছেন তো, জিনা, ব্যভিচার, যত রকমের উল্টাপাল্টা আছে আমাদের বর্তমান অবস্থার ভিতরে। ইমানদার মুসলমান মহিলা মহিলার সাথে, পুরুষ পুরুষের সাথে, যারা যৌনখিদা নিবারণ করার জন্য সমকামিতা নামে এই সমাজের মধ্যে যেটা প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, মুসলমান আমরা চুপচাপ বসে আছি। এই ধরনের ফাহিশা গুনাহ যারা সম্পৃক্ত থাকবে, এরা যদি বাইতুল্লাহ তওয়াফ করে তাদের গুনাহ ক্ষমার ব্যবস্থা হবে না। সমকামিতা বুঝছেন তো, যৌনখিদা নিবারণ করে মহিলা মহিলা, পুরুষে পুরুষ। আপনারা বলেন তো, জানোয়ারের মধ্যে এই স্বভাব আছে? বুঝে নেই, জানোয়ারের মধ্যে আছে। জানোয়ার একটা কুত্তা যদি তার যৌনখিদা নিবারণ করতে চায়, সে আরেকটা কুকুরের কাছে যায় না, কুকুরুনির কাছে যায়। কার কাছে যায়? কুকুরুনির কাছে যায় না, সে কুকুরের কাছে যায়। একটা বাঘ তার যৌবন মিটাবার জন্য আরেকটা বাঘিনীর কাছে যায়, ঠিক তেমনি ভাবে একটা ষাঁড় বলদ সে আরেকটা গাভীর কাছে যায়। গাভী আর গাভী যৌনখিদা নিবারণ করে না। কুত্তা আরেকটা কুত্তার সাথে যৌনখিদা নয়, কুত্তা সেও তার স্বজাতের মধ্যে আরেকটা কুকুরিনীর কাছে যায়। কিন্তু আফসোস হলো, আমরা কুকুর আর কুত্তার থেকে আরো বেশি খারাপ হয়ে গেছি। আমাদের যৌনখিদা নিবারণের জন্য মহিলা মহিলা, পুরুষে পুরুষে সমকামিতা যারা করবে, তাদের অবস্থার উপরে এই সমাজ প্রতিষ্ঠা হতে যাচ্ছে। ইমানদার মুসলমান, উলামায়ে কেরাম বলে যায়, আপনাদের দায়িত্ব যে এই ধরনের শিক্ষা নীতির উপরে আমরা আমাদের সন্তানকে পড়াবো না। সমকামিতার শিক্ষা পড়াইবে না, এই গুনাহ হাইওয়ান জানোয়ার থেকে আরো নিকৃষ্ট, অধম হয়ে গেছে। কুকুর কুকুরনির সাথে মিলে, আর তুমি এক কুকুর আর কুকুরের সাথে আরেকটা কুকুরনি কুকুরের সাথে মিলবে, এই সমকামিতা শরীয়তে হারাম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। যারা ফাহিশা গুনাহ করে, এই ফাহিশা গুনাহর সাথে যারা লিপ্ত, এ মুসলমান, তুমি যখন বাইতুল্লাহ যাইবা, ফাহিশা গুনাহ করে যাবা, তওবা করো নাই, যখন দেয়া সেখানে লাব্বাইক শব্দটা যখন বলবা, লাব্বাইক মানে আল্লাহ আমি হাজির। আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতারা বলবে, লা লাব্বাইক ওয়ালা সাদাইক। তোমার লাব্বাইক আমার কাছে গ্রহণ হলো না, তুমি তোমার গুনার বোঝা নিয়ে থাকো, তোমার গুনাহ ক্ষমা হলো না, যেহেতু তোমার লাব্বাইক আমি আল্লাহ গ্রহণ করি নাই। এই জন্য হাদিস শরীফের মধ্যে বলে, বাইতুল্লাহ ঘর তাওয়াফ করার পরে যদি আপনার জীবনের অবস্থাটা মোড় ঘুরে যায়, গুনাহ আগে যেগুলি করতেন এখন আর গুনাহ নাই, সুদ নাই, ঘুষ নাই, ঠকবাজি নাই, মাফে কম দেওয়া নাই, এই গুনার কাজগুলি যেগুলি করেছিলাম এগুলি আর এখন করি না, তাহলে বোঝা যাবে আপনার লাব্বাইকটা সেখানে কবুল হয়েছে। আর যদি দুনিয়ায় আসার পরে এখনো সুদের কারবার, মিথ্যার কারবার, পয়সা গুনাহ করো, অন্যায় কাজ জুলুম করো, নামাজ নাই, হক আদায় করো না, বোঝা যায় তুমি হজে যে লাব্বাইক পড়েছো, তোমার লাব্বাইকটা আল্লাহ পাক বলছে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক আমার কাছে কবুল নয়, তার মানে তোমার হজের দ্বারা গুনাহ মাফ হয় না। বুঝতে পারছেন ভাইয়া? তাহলে আমাদের অবস্থা, গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহ পাক সেই উসিলা ফেরেশতাদের জন্য এটা দিয়েছে, আর বনি আদমের জন্য আল্লাহ পাক ঠিক ঘরের সাথে সামঞ্জস্য রেখে জমিনের মধ্যে প্রথম ঘর বানাইয়া, এখন সেইখানে যাইয়া যারা লাব্বাইক বলবে তাদের গুনাহ মাফ করার ওয়াদা, শর্ত হলো ফাহিশা গুনাহ ছেড়ে দিতে হবে, অন্য গুনাহ থেকে তওবা করা হবে। এখন ফাহিশা হলো তওবা করলাম না, তাহলে গুনাহ মাফ হবে না। 2 নম্বর প্রশ্ন, যারা সেইখানে যাওয়ার মতো তৌফিক হয়ে যায়, উপযুক্ত সেখানে গেল, যেই মানুষগুলার তকদিরের মধ্যে বাইতুল্লাহ তওয়াফ করার ব্যবস্থা নাই, তারা ওই সময় লাব্বাইকের স্লোগান যখন দিয়েছিল, তারা লাব্বাইক বলে নাই,
এদের ক্ষমার কি ব্যবস্থা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার পয়গম্বর ইব্রাহিম, বাইতুল্লাহ ঘর বানাবার পরে সারা পৃথিবীর মধ্যে মসজিদ হবে। এই বাইতুল্লাহর অংশ থেকে সাফা পর্বতের মধ্যে দাঁড়াইয়া পাথরগুলা ছুটতে থাকো। সেই পাথরগুলি পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমি আল্লাহ আমার কুদরতের দ্বারা পৌঁছাবো। যেখানে একটা পাথর পড়বে কিয়ামতের আগ পর্যন্ত সেখানে একটা মসজিদ তৈরি হবে। এই মসজিদগুলি ওই বাইতুল্লাহর শাখা মসজিদ। বাইতুল্লাহ বাইতুল্লাহ হলো কেন্দ্র, আর সারা পৃথিবীর মসজিদগুলো বাইতুল্লাহর শাখা। শাখার সাথে সম্পর্ক রাখলে কেন্দ্রের সাথে যোগাযোগ সহজ। ঠিক না ব্যাঠি? এই জন্যই বলা হচ্ছে যাদেরকে তকদির অনুযায়ী সেখানে বাইতুল্লাহ দেয়া লাব্বাইক করার মতো অবস্থা তার তকদিরে আসে নাই, সেই মানুষগুলি দুনিয়ার মধ্যে দুনিয়ার এই বাইতুল্লাহর শাখা যেখানে আছে, এই বাইতুল্লাহর শাখার সাথে সম্পর্ক যখন করবে, আল্লাহ পাক বলে এই উসিলায় আমি তোমাকে মাফ করে দিব। এই জন্য ওই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওয়ারাজুলুন ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل قلبه معلق بالمسجد إذا خرج عنه حتى يعود إليه। কিয়ামতের ময়দানে সাত ধরনের মানুষকে, সাত প্রকারের মানুষকে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে ছায়া দিবে। কয় প্রকার? কয় প্রকার বুঝে আসতেছে? কথা কথা শেষ হয়ে যাবে, একটু বলে আমি শেষ করে দিচ্ছি। সাত প্রকারের মানুষ, সাত প্রকারের মানুষকে আল্লাহ পাক কোথায় জায়গা দিবে? আরশটা কত বড়? এই ডিগজিচর এলাকা, তারপর বক্তবলী এলাকা সব মিলে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। কোথায় আছে এই আয়াতটা বলতে পারেন? আয়াতুল কুরসি মুখস্থ আছে? আয়াতুল কুরসি মুখস্থ আছে বাবা? কার কার আছে দেখি, দেখেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকের আছে। নাই অল্প কয়েকজন। নাই নেই কয়জন দেখি ভাই? নাই কয়জনের আয়াতুল কুরসি মুখস্থ? আমি একটা ওষুধ বলবো ইনশাআল্লাহ, মোটামুটি 50-50 হবে। আয়াতুল কুরসিটা কোরআন শরীফের মধ্যে আছে, একটা আয়াত, নামটাই দিছে আয়াতুল কুরসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতুল কুরসির মধ্যে লিখছেন শুধু কুরসির কথা। কুরসি, কুরসি মানে এই যে এটা স্টেজ, স্টেজের মধ্যে চেয়ারটা, এই কুরসির মধ্যে কত ভাগ হতে পারে? এটার মধ্যে আরো এরকম 50টা বা 20টা চেয়ার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের বয়ান দেন, কুরসির বয়ান দিচ্ছেন। বলে আমার কুরসি কত বড়? বলে পৃথিবীর মধ্যে তোমাদের এই পৃথিবীটা যা দেখা যাচ্ছে, এই পৃথিবীটা আমার আল্লাহ পাকের কুরসির কাছে একটা সুইয়ের মতো। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? এই পৃথিবীটা আমার কুরসির কাছে একটা সুইয়ের মতো। ফামা যান্নুকা বিল আরশ, তাহলে আমার আরশ সম্পর্কে তোমরা বুঝো। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, ফাইজা সাআলতুমুহু ফাসআলুল ফিরদাউস ওয়া আলাহা ফাওকা আরশির রহমান। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহ পাকের কাছে জান্নাতের কামনা করবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে। কোন জান্নাত? বলেন জান্নাতুল ফিরদাউসের ছাদটা হলো আল্লাহ পাকের আরশ। ওয়ামিনহা ইয়াতাফাজ্জারুল আনহার, জান্নাতের মধ্যে 4টা নহরের কথা বলা হয়েছে। কয়টা নহর? পানির নহর,
বরফের নহর, মধুর নহর, এই নহরগুলি সব প্রবাহিত হয়েছে ওই জান্নাতুল ফিরদাউস থেকে। সেই জান্নাতুল ফিরদাউসের ছাদটা হলো আল্লাহ পাকের আরশ। তো আরশের উপরে কুরসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে বলতেছেন, আমি প্রথম দিকে যে আয়াতটা পড়েছিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলতেছে, দেখো এটা জান্নাতের বয়ান, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। দৌড়ানো মানে হলো নামাজ পড়ো, রোজা রাখো, গুনাহ ছাড়ো, জিকির করো, তেলাওয়াত করো, হালাল খাও, সবকিছু সুন্দরভাবে কাজ করো। এটার মানে হলো তুমি জান্নাতের দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াইতে বলছে? কোরআন বলতেছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ পাক তোমাদেরকে মাগফিরাত দান করবে এবং ওই জান্নাতটা তোমাদের জন্য, যেহেতু মাগফিরাত হয়ে গেলে জান্নাতটা অটোমেটিক মালিক হয়ে যাবে। গুনাহ ক্ষমা হয়ে গেলে পুরস্কার পাওয়াটা অটোমেটিক চলে আসবে। ওই জান্নাতের দিকে যাও, যে জান্নাতের চৌড়াইটা, প্রশস্ত প্রস্থটা হলো 7 আসমান আর জমিন একসাথে মিলাইলে যত বড় হবে, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। সামাওয়াত বহু বছর, কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আরদ একটা হলো চড়া, আর একটা হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্য প্রস্থ আছে না আমাদের দেশে, তউল আর আরজ। দৈর্ঘ্য হলো লম্বা আর প্রস্থ হলো, মসজিদের দৈর্ঘ্য উত্তরে দক্ষিণে এটা হলো লম্বা, আর পূর্ব পশ্চিমে একটু কম। ঠিক আল্লাহ পাক বলতেছে জান্নাতটা কত বড়, 7 আসমান। 7 আসমান। কয়টা আসমান? এই আসমানগুলি একটার সাথে একটাকে মিলা, একটার সাথে একটা মিলান, তো 7টা মিলান। তারপরে এই আয়াতের মধ্যে আরবকে 1 বছর বলছেন, অন্য জায়গার মধ্যে আরবকে বহু বছর আনছেন। ঠিক আছে, এখানে 1 বছরে ধরলাম। জমিন একটা আর আসমান 7টা, সবটা মিলাইলে কত বড় হবে বলেন না? কত বড় হবে? কোন হিসাব? এই মেমোরিতে হিসাব আসবে না। ইমানদার মুসলমান বাবা, আল্লাহর কোরআন শোনো। আল্লাহ পাক বলতেছে প্রথম কথা হলো যখন তোমরা মাগফিরাতের দিকে দৌড়াইবা। মাগফিরাত মানে আল্লাহ পাক ক্ষমা দিবে, ক্ষমা করে দিবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, এই গুনাহ থেকে বেঁচে থাকবা যখন, তখন তোমাদেরকে মাফের রাস্তায় আসবে। তোমরা আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। দৌড়াতে দৌড়াতে ওই জান্নাতের দিকে যাও, যে জান্নাতের পরিধি এত বড়, ওই জান্নাত তোমাদের জন্য তৈরি করে রাখছি। কত বড় জান্নাত! বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? বলেন না, আসতে বলেন কেন? অবিশ্বাস হয়? কোরআন শরীফ আয়াত মানবেন কি মানবেন? কোরআন শরীফটা খুলে দেখেন, আপনি বলতে পারেন এত জায়গা কোথায় আছে না নাই? আপনাদের বিজ্ঞান বলতেছে, আমরা বলি আপনাদের বিজ্ঞান বলতেছে যে সূর্যটা দেখতেছি, সূর্যটা পৃথিবীর থেকে 9 কোটি গুণ বড়। এই পৃথিবী যেটা দেখতেছি, পৃথিবী বুঝছেন তো, শুধু বাংলাদেশ, সারা ওয়ার্ল্ড ব্যাপী যেটাকে পৃথিবী বলা হয়, এই পৃথিবীর থেকে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল 33 লক্ষ মাইল বড়। আর এটা হলো আল্লাহ পাকের সৃষ্টি গ্রহগুলোর মধ্যে একটা ছোট গ্রহ। এই সূর্য যেটা দেখতেছি, এটা আল্লাহ পাকের গ্রহগুলোর মধ্যে একটা ছোট্ট গ্রহ। এটা যদি পৃথিবীর থেকে 9 কোটি গুণ বড় হয়, আর অন্য গ্রহগুলি যেগুলি আল্লাহ বানাইয়া রাখছেন, একটার থেকে আরেকটার আলোর কাছে এখনো পৌঁছতে পারে নাই, পৃথিবীর হায়াত হাজার হাজার বছর চলে গেছে। এখন বলেন যে আল্লাহ পাকের ক্ষমতা কোথায়? আছে না নাই? এই যে আল্লাহ পাক যে জান্নাতের বয়ান দিয়েছেন, এই জান্নাত আল্লাহর কাছে আছে।
ইমানদার ইমান অর্জন করো, একই অর্জন করো। আল্লাহ নিজে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন এগুলি আমি মুত্তাকিদের জন্য রাখছি। এই জন্য বলতেছিলাম ফেরেশতাদেরকে বাইতুল্লাহ ঘর বাইতুল মামুর তওয়াফ করে গুনাহ মাফের ব্যবস্থা করলেন। বনি আদমের জন্য ব্যবস্থা কোথায়? বাইতুল্লাহ ঘর বানাইলেন। এখন যারা সেখানে যাবে তারা যাওয়ার পরে তওয়াফ করবে। শর্ত হলো দুইটা, ফাহিশা গুনাহ থেকে এবং সমস্ত অন্যায় থেকে বাঁচতে হবে। যারা বাঁচলো না তাদের ভাগ্যে আল্লাহর পক্ষ থেকে লাব্বাইকের ঘোষণা আসবে না। যারা আমরা যেতে পারলাম না, তকদির নাই, টাকা নাই, পয়সা নাই, তকদিরও নাই। তকদির আছে না আছে এটা চেষ্টার পরে বোঝা যাবে। এখনকার সময় প্রায় 6 লাখ, আনুষঙ্গিক সহ 6, 6.5, 7 লাখ টাকা খরচ একটা বার কি করলে খরচ করলে। এখন যার কাছে সেই নাই এই লোকটা। এই জন্য বলা হচ্ছে ورجل قلبه معلق بالمسجد إذا خرج عنه حتى يعود إليه। এই ব্যক্তি, তুমি বাইতুল্লাহ ঘর যাওয়ার মতো তৌফিক তোমার নাই। বাইতুল্লাহ কেন্দ্রের ঘর শাখাগুলোর সাথে দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে যে ঘরটা আছে ওই ঘরটার সাথে তোমার দিলটা তুমি লটকাইয়া দাও। দিল লটকাইয়া কেমনে দিবা? ওইখানে বাইতে রাখবে? ফজর নামাজ পড়ার পরে দুনিয়ার কাজ কারবারে আসলো গেল ঘুরলো, ওর মনে মনে খেয়াল কখন জোহরটা যে আল্লাহর ঘরে পড়বো। জোহর পরে আসার পরে আসর পর্যন্ত আবার কখন আসর পড়বো, আসর পড়ার পরে আবার মাগরিবের জন্য প্রস্তুত। এইভাবে করে নামাজগুলি আল্লাহর ঘরে যাওয়ার জন্য মনটা সবসময় উদ্গ্রীব হয়ে থাকে। বলা হয় এই লোকটা দিলটা যেন আল্লাহর ঘরে লটকানো। আর এই সমস্ত লোকগুলার ক্ষমার জন্য বলা হয়েছে যেহেতু কেন্দ্রে তুমি যাইতে পারো নাই, শাখার মধ্যে দেয়া কেন্দ্রের সাথে যোগাযোগ রাখো। এই শাখার মধ্যে দেয়া সেজদা দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে। বুঝে আসতেছে বাবা? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য যে জীবনটা তৈরি করতে বলছেন, এটা আমার জন্য ফরজ, আপনার জন্য ফরজ, প্রত্যেকটা ঈমানদারের জন্য। যেহেতু গুনাহ করলে, সন্তান মা বাবার সাথে বেয়াদবি করলে দূরত্ব হয়। হয় কি হয়? ঠিক আল্লাহর সাথে বান্দা যখন গুনাহ করে আল্লাহর সাথে বান্দার দূরত্ব হয়ে যায়। দূরত্ব হয়ে যায়। নামাজ যখন ছেড়ে দেয় তখন বান্দার সাথে আল্লাহর সাথে খুব দূরত্ব হয়ে যায়। এই জন্য কোরআন বলছে তুমি সেজদা লাগাও আর আমার কাছে কাছে আসো। তার মানে হলো সেজদা দিলে আল্লাহর নৈকট্য লাভ। যারা সেজদা দেয় না তারা আল্লাহ পাকের নৈকট্যের থেকে অনেক দূরে। যখন দূরে থাকে সেই লোকটা নিরাপদ থাকে, যত কাছে থাকে নিরাপদ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলতেছে ঈমানদার মুসলমানেরা, নামাজটা পড়ার মাধ্যমে তুমি আমার নৈকট্য লাভ করো, আমার কাছে আসো, আমার কাছে আসো এবং গুনাহগুলি ছেড়ে দাও।